এই মুহূর্তে আপনারা দেখছেন টেক সাই গাই ইউটিউব চ্যানেলে ৩৯০তম টিএসজি নিউজ। সাথে রয়েছে প্রতিদিনের মতো আমি অভ্র, আর আমার সাথে রয়েছে বরাবরের মতো দুর্ধর্ষ জমজমাট কিছু টিএসজি নিউজ। তো আজকের টেক নিউজ শুরু করে দেবো। প্রথম খবরেই বলবো যে অ্যাপেলের তরফ থেকে একটা ভালো আপডেট এসেছে। কয়েকদিনের আগেই আপনাদের বলেছিলাম অ্যাপেলের বেশ সমালোচনা হয়েছিল। তাদের যে আইফোন 13 সিরিজ আছে প্রতিটা ফোনের ডিসপ্লের নিচে একটা মাইক্রোচিপ লাগানো রয়েছে, যার ফলে ডিসপ্লে রিপ্লেস করলে ফেস আইডি কাজ করবে না, আপনাকে অ্যাপেলের কাছে গিয়েই রিপ্লেস করাতে হবে, অন্য কোনো থার্ড পার্টি ভেন্ডারের কাছে গেলে হবে না। এই সমালোচনার পর অ্যাপেল মনে হয় এবার একটু সোজা রাস্তায় এসেছে, তাদের একটু বুদ্ধিশুদ্ধি সঠিক পথে এবার চলছে। তো তারা এখন একটা সেলফ সার্ভিস রিপেয়ারিং প্রোগ্রাম চালু করেছে, সেটা আইফোন 12, আইফোন 13, অ্যাপেলের যে M1 চিপ দিয়ে ল্যাপটপ আছে, পিসি আছে, সেগুলোর জন্য এই প্রোগ্রামটা চালু হচ্ছে এবং তারপর থেকে ভবিষ্যতে আশা করা যায় আরও পরবর্তী যেসব ডিভাইস আসবে সেগুলোর ক্ষেত্রে চলবে। এবং এই প্রোগ্রামে অ্যাপেলের যে কোনো কিছু আপনি নিজের ঘরে বসে নিজে রিপেয়ার করতে পারবেন, শুধু আপনাকে পার্টসগুলো, জিনিসপত্রগুলো অ্যাপেলের থেকে নিতে হবে। তো অ্যাপেলের সার্ভিস নেবেন, নিয়ে আপনি নিজেই রিপেয়ার করবেন। তো এটা একটা ভালো ব্যাপার, অবশ্যই আমরাও বড় বড় মেকানিক হয়ে উঠবো। গতকালের টেক নিউজে আপনাদের বলেছিলাম যে জো বাইডেনের সরকার এবার হুয়াওয়ে এবং জেডটির ওপর আরও কড়াকড়ি নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে এবং তার ফলে নতুন আইন অনুযায়ী তারা এফসিসির কাছ থেকে কোনো রকম সার্টিফিকেশন পাবে না, যার ফলে তাদের পক্ষে আর স্মার্টফোন আনা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও তাদের অসুবিধা হবে। তবে হুয়াওয়ে কিন্তু হুয়াওয়ে, তারা ঠিক একটা পদ্ধতি বার করে ফেলেছে। শোনা যাচ্ছে যে হুয়াওয়ে এবার তাদের নাকি ডিজাইন থার্ড পার্টি ভেন্ডারের কাছে বিক্রি করবে এবং সেই থার্ড পার্টি ভেন্ডার হুয়াওয়ের ডিজাইন নিয়ে হুয়াওয়ের থেকে মালপত্র কিনে নিজেরা একটা স্মার্টফোন বানিয়ে সেটাই আমেরিকাতে বিক্রি করবে। ভাবুন, হুয়াওয়ের এই বুদ্ধিটা আমার মনে হয় সত্যি, এর আগে তারা যখন অনার বিক্রি করে দিল সেইখান থেকেই তাদের এই বুদ্ধিটা ডেভেলপ করতে শুরু করেছে। তো অনার এখন স্বাধীন কোম্পানি হিসেবে গুগলের সার্ভিস নিয়ে কাজ করছে, যদিও আমরা জানি যে তার পিছনে হুয়াওয়েই আছে। তো আলটিমেটলি হুয়াওয়ে কোনো না কোনোভাবে কিন্তু নিজেরা দমে যাচ্ছে না, তারা বিভিন্ন পথে চেষ্টা করছে। এটা একটা পজিটিভ ব্যাপার এবং এটার জন্য আপনাকে অনুরোধ করবো, ভিডিও লাইক না করে থাকলে বলতে হয় কি করব, লাইক করে দিন। পৃথিবীতে প্রথম 20 জিবি র্যাম এবং 1 টেরাবাইট স্টোরেজ সহ একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। 20 জিবি র্যাম, ভাবুন। তবে যদিও র্যামের চাহিদা কোনোদিন ফুরোনোর নয়, অ্যান্ড্রয়েডের প্ল্যাটফর্মে অন্তত। তো আগামী দিনে আমরা দেখবো র্যাম আরও কত বাড়তে পারে, কিন্তু এখন 20 জিবি শুনলে সত্যি খুবই বেশি মনে হচ্ছে আমার। জেডটি এক্সন 30 আলট্রা, এই ফোনটাতে থাকবে 20 জিবি র্যাম, যদিও তার যে ছবিটা আপনারা দেখছেন সেখানে 18 জিবি র্যাম ভেরিয়েন্টটা দেখানো হয়েছে। তো 20 জিবি র্যামেরও দিন এসে গেল তাহলে। আজকে প্রসেসর নিয়ে কিন্তু 2-3টে ইন্টারেস্টিং খবর আছে। কোয়ালকম যে কিছুদিন আগে জানিয়েছিল তাদের কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 অর্থাৎ ফ্ল্যাগশিপ প্রসেসর, সেটা নাম বদলে আসবে। তারা রিনেম করেছিল, সেটা নাম দেওয়া হয়েছিল স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন। তো এই ফার্স্ট জেনারেশনের যে প্রসেসরটা আসবে, কোয়ালকম এটা 4 ন্যানোমিটারে তৈরি একটা প্রসেসর নিয়ে আসছে, আমরা এসব সব কিছু জানি। কিন্তু এর দেখা দেখি মিডিয়াটেকও তাদের যে মিডিয়াটেক ডাইমেনসিটি 2000 প্রসেসর আসবে এবং সেটা তাদের ফ্ল্যাগশিপ প্রসেসর হবে অবশ্যই, সেটাও 4 ন্যানোমিটারেই তৈরি প্রসেসর। তো সেই প্রসেসরের নাম তারা বদলে দিয়েছে। তারা শোনা যাচ্ছে সেই প্রসেসরের নাম রাখবে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000। ভালো কম্পিটিশন চলছে। এর পরের খবরটা নুভিয়া কোম্পানিকে নিয়ে। কিন্তু নুভিয়া কি কোম্পানি, এর নাম শুনিনি কখনো। নুভিয়া কোম্পানি প্রথম খবর এসেছিল এই কোম্পানিটা তৈরি হওয়ার সময়। সেই কোম্পানিটা তৈরি করেছিল অ্যাপেলের 3 জন ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়াররা অ্যাপেলের চিপ ডিজাইন করতেন। তো সেই নুভিয়া কোম্পানি দ্বিতীয়বার খবরে আসলো যখন তাকে কোয়ালকম কোম্পানি $1.4 বিলিয়ন দিয়ে কিনে নিল। এবার সেই নুভিয়া কোম্পানি এখন থার্ড টাইম খবরে আসছে, কারণ কোয়ালকম তাদের নিজেদের একটা চিপ নিয়ে আসবে, যে চিপটা অ্যাপেলের M1 চিপকে কম্পিট করবে এবং সেটা পাওয়ারফুল হবে এবং সেটা ল্যাপটপ, পিসি এইসব জায়গায় ইউজ হবে। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন নুভিয়া কোম্পানিকে কেন এতদিন আগে অ্যাকুয়ার করেছিল, তাতে এত ইনভেস্ট করেছিল কোয়ালকম, তার রেজাল্ট আজকে বোঝা যাচ্ছে। এবার তাহলে একটু সায়েন্সের খবর হয়ে যাক, অনেকদিন বিজ্ঞানের খবর হচ্ছে না, তাই না? প্রথম খবর এটাই যে রাশিয়া একটা পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছিল এবং করতে গিয়ে একদম বিশাল ব্লান্ডার ঘটিয়েছে। তারা করেছে কি, তাদের পাওয়ারফুল ক্ষেপণাস্ত্রটা পরীক্ষা করার সময় পৃথিবীর কোনো দেশকে জানায়নি এবং সেটা মহাকাশে পাঠিয়েছে কেন না, একটা কৃত্রিম উপগ্রহকে পরীক্ষামূলকভাবে ধ্বংস করার জন্য। এই কৃত্রিম উপগ্রহটারও একটা ইতিহাস আছে। 1982 সালে সেই উপগ্রহটাকে মহাকাশে পাঠানো হয়েছিল অন্যান্য দেশের উপর নজরদারি করার জন্য। রসকসমস বলে একটা কোম্পানি এটা পাঠিয়েছিল, আর এই উপগ্রহটার নাম ছিল কসমস 1408। তো যাই হোক, সেটা কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে গেছিল, এমনি পৃথিবীর চারদিকে ঘুরছিল। তো রাশিয়া ঠিক করলো তার ওপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে, 4টে ক্ষেপণাস্ত্র পাঠানো হলো এবং এত জোরে বিস্ফোরণ হলো,
এত ভয়ঙ্করভাবে চারিদিকে সেই ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো ছড়িয়ে পড়লো যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পর্যন্ত বিপদে চলে এসেছিল। তারা বিপদের সামনে এমনই পড়েছিল যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যারা ছিলেন মহাকাশ যাত্রীরা, তারা সেখান থেকে বেরিয়ে এসে পৃথিবীতে ফেরার জন্য যে যানটা রেডি করা থাকে, যেরকম জাহাজে আর কি লাইফ বোট থাকে, সেরকম একটা ইমার্জেন্সি কিছু যান আছে। তো তারা এসে সেই যানে আশ্রয় নিয়েছিলেন, তারা দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করেছেন এবং এটা পৃথিবী থেকেও দেখা যাচ্ছিল এবং বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এর ছবিও তোলা হয়েছে। পরের খবরটা কিছুটা আপনাদের সচেতন করার জন্যই। আসলে কয়েকদিন আগেই IBM কোম্পানি একটা কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে ফেলেছে বলে খবর এসেছিল এবং সেটা তারা 127 কিউবিটসে অপারেট করছে, এতটাই সুপারফাস্ট কম্পিউটার বলে বলা হচ্ছিল সেটা নাকি যে আমাদের যে নর্মাল সুপার কম্পিউটার এখন আমরা যে বিভিন্ন দেশে দেখি তার থেকে কয়েক গুণ বেশি, কয়েকশো গুণ বেশি ফাস্ট কাজ করবে। মানে এমনই বলা হচ্ছে যে সেটা নাকি 2-3 বছরের মধ্যে আমাদের জগতের চেহারা পাল্টে দেবে, আমাদের ঘরে ঘরে আমরা কোয়ান্টাম কম্পিউটার দেখতে পাবো, সব কিছু প্রচণ্ড দ্রুত প্রচণ্ড ফাস্ট কাজ হবে। কিন্তু ব্যাপারটা একেবারেই সেরকম হবে না। কোয়ান্টাম কম্পিউটার IBM এর আগেও 2-1টা কোম্পানি এটা নিয়ে কাজ করেছে এবং ভালোই প্রোগ্রেস ছিল, এবং কোয়ান্টাম কম্পিউটার ব্যাপারটা এখন এতটাই প্রাথমিক স্তরে আছে যে সেটা প্রোগ্রেস করতে 20 থেকে 30 বছর অন্তত সময় লাগবে। আমাদের ঘরে ঘরে আসা ছেড়ে দিন, মানে সার্ভার রুম বিভিন্ন ওয়ার্ক স্টেশনে থাকবে, এরকম কম্পিউটার এই জায়গাতে আসতেও এখনও 20 থেকে 30 বছর সময় লাগবে কম করে। তো কোয়ান্টাম কম্পিউটার নিয়ে এখনই এত আশাবাদী হওয়ার মতো কিছু হয়নি, এটা ধীরে ধীরে প্রোগ্রেস করুক। অবশ্যই এটা যুগান্তকারী জিনিস, কিন্তু এটার জন্য এখনও অনেক সময় পড়ে আছে, তাই বিভ্রান্ত হবেন না। আমি বেশ কিছু ইউটিউব চ্যানেলেও দেখলাম এইসব নিয়ে ভুল কথা বলছে, তাই মনে হলো আপনাদের একটু সচেতন করা দরকার। ভিডিও ইতিমধ্যেই অনেক লম্বা হয়ে গেছে, আজকের ভিডিও তাহলে শেষ করা যাক। হ্যাঁ, Xiaomi আর রিয়েলমির খবর দিয়ে, এটাই তো স্বাভাবিক। প্রথমে রিয়েলমির খবর, রিয়েলমি একটা ফোল্ডিং ফোন নিয়ে আসতে পারে, কারণ রিয়েলমির পেটেন্ট সামনে এসেছে এবং রিয়েলমির যিনি হেড আছেন তিনিও একটা টুইট করে জানিয়েছেন যে হ্যাঁ, রিয়েলমি আগামী বছরে ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে একটা ফোল্ডিং ফোনও নিয়ে আসবে, শুরুর দিকেই নিয়ে আসবে, এবং সেটা রিয়েলমি GT2 ফোল্ড এরকম নামে আসবে। সেখানে 50+50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, বাইরে থাকবে একটা 8 ইঞ্চির ডিসপ্লে, মানে যেটা বড় ডিসপ্লে হবে সেটা হবে 8 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, আর যেটা ছোট ডিসপ্লে হবে সেই ডিসপ্লেটা হবে 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে। বাদ বাকি কী হবে দেখার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এসব খবর পাওয়ার জন্য। পরের খবরে যাই তাহলে। গতকালের টেক নিউজে আমি একটা মারাত্মক ভুল বলেছিলাম, মুখ ফসকে বেরিয়ে গেছিলো, খেয়াল করিনি। বলেছিলাম যে Xiaomiর তরফ থেকে একটা কম্প্যাক্ট ফোন আসবে যেখানে প্রসেসর থাকবে মিডিয়াটেক না কোয়ালকম স্ন্যাপড্রাগন 810। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 810 নয়, সেখানে প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870। কিন্তু আজকে নতুন খবর এটাই যে Xiaomi একটা নয় 2টো কম্প্যাক্ট ফোন নিয়ে আসছে, এবং সেকেন্ড যে কম্প্যাক্ট ফোনটা হবে সেই কম্প্যাক্ট ফোনের প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন। এত কঠিন করে দিয়েছে নামটা, কি বলবো। অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 প্রসেসর, ফ্ল্যাগশিপ প্রসেসর। তো দেখা যাক Xiaomi কতটা কি করে, তারা ভালো কিছু করবে এটা আমরা আশা করতেই পারি। আর তার সাথে সাথে আপনারা সবাই ভালো থাকবেন। আজকের টেক নিউজ এখানেই শেষ করব, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।